الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله ثم الحمد لله. سورة ওয়ালাইকুম কাহাফ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকে 13তম ক্লাস। গত ক্লাসে আমরা 35তম আয়াত শেষ করেছিলাম এবং 36 নম্বর আয়াতের প্রথম অংশ শুরু করেছিলাম আমরা। আজকে আমরা আল্লাহ যেহেতু 36 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا. قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا. আমি আপনাদের সঙ্গে 36, 37 এবং 38 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা আলাপ করছিলাম দুইজন বন্ধুর আলাপ আলোচনা। একজন ছিল ধনী, যার বিরাট এক বাগান ছিল এবং অত্যন্ত সুন্দর একটা বাগান ছিল। যে বাগানটা ছিল কিসের বাগান মনে আছে আপনাদের? আঙ্গুর। আঙ্গুরের এনাম। বাগান। বা আঙ্গুরের বাগানটাকে প্রোটেকশন দেওয়ার, যেহেতু আঙ্গুর গাছগুলো অত্যন্ত নড়বড়ে, নরম লতা পাতা, সেই জন্য তার চারিদিকে খেজুর গাছ ছিল, যাতে ঝড় বাতাস সে বাগানটাকে প্রোটেকশন। এবং মাঝে ছিল আর একটা শস্য ক্ষেত, যেখানে আরো অন্য অন্য ফল ফলাদি চাষ করা যায়। আর মাঝে ছিল আর একটা নদী, নাহর, যাতে সেখান থেকে সেচ কার্য সম্পাদন করে পানি যদি বৃষ্টির উপর নির্ভরশীল হতে না হয়। এই অবস্থায় ওই বাগানওয়ালা অত্যন্ত দাম্ভিকতায় পরিপূর্ণ হয়ে গেলেন, তার অহংকার দেখালেন এবং তিনি মনে করলেন এটা তারই ক্রেডিট, তারই কৃতিত্ব এবং এই বাগান কখনোই ধ্বংস হবে না। এবং বাগানে ঢুকতে ঢুকতে বন্ধুর সাথে সেটাই আলাপ করছিলেন যে মা আজুন্নু আন তাবিদা হাযিহি আবাদান। এই যে 35 নম্বর লাস্ট আয়াতটা, যে আমি মনে করি না এই বাগানটা কখনো ধ্বংস হবে, মানে কখনো ধ্বংস হবে না। এবং সে আরো বলে ফেললেন অমা আজুন নুসাআতা কায়িমা, এটুকু আমরা আলাপ করেছিলাম। এবং আমি মনে করি না কিয়ামত সংঘটিত হবে। এরপর বলছেন, এই পর্যন্ত আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম। তাহলে অটা এখানে কি? হরফ আতফিন। মা হরফ নাফি। আজুন্নু নেগেশন। নেগেশন। আজুন্নু নাফি। জান্না, জন্না ইয়াজুন্নু, ইয়াজুন্নু তাজুন্নু, তাজুন্নু আজুন্নু নাজুন্নু, মনে করা। আজুন্নু আমি মনে করি, তাহলে মা আজুন্নু আমি মনে করি না। আর সা আতা কিয়ামত কায়েমতুন
যে সংগঠন, যে ঘটনা ঘটায়, এটা হলো কয়েম। কয়েম মানে কিয়ামত সংগঠিত হবে, এটা আমি মনে করি না। তাহলে আযুন্নু ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা ফাইল মুস্তাতির আনা। আনা কাকে বুঝাচ্ছে? ওই যে সাথে ওই যে বাগানওয়ালা, ওই ধনী বাগান এই বাগানওয়ালা, এই ব্যক্তি সেই ব্যক্তি যে বাগান। রিচ গার্ডেনার ছিলেন। সাআতা মাফুলুন বি আউয়াল, কায়মাতান মাফুলুন বি সানি। এরপর বলছেন ওয়ালা ইন রুদিতু ইলা রব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। ঠিক আছে, এবং অবশ্যই আমি যদি রুদিতু প্রত্যাবর্তিত হই ইলা রব্বি আমার রবের নিকট, লা আজিদান্না খায়রান আমি অবশ্যই পাবো ভালো জিনিস, মিনহা এর থেকেও, মুনকালাবা আমার প্রত্যাবর্তন। মানে কিয়ামত হবে বিশ্বাস করি না, এরপরও যদি হয়ও, তাহলে দুনিয়ায় যেহেতু আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, এবং আখিরাত তো এই সময় আমাকে এর চেয়ে অনেক কিছু ভালো দিবে যদি হয়ে ঘটে। তাহলে এখানে আমি বলছিলাম যে এই এই আয়াতটার ভিতরে অনেক গ্রামার রয়েছে। অটা কি? ট্রেন। হারফ আতফিন, আর কন্টিনিউশন। লা ইন রুদিতু ইলা রব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। এই যে এই পুরা সেন্টেন্সটা শর্ত এবং কসমের কম্বিনেশন। এখানে আমরা একটু বুঝবো যে এইখানে লাইন যখনই পাবেন তখন মনে করবেন সেই সেন্টেন্স হচ্ছে শর্ত এবং কসমের কম্বিনেশন, যাকে বলা হয় ইস্তিমাউ আল কসামি অশর্ত। বুঝতে পারছেন? ইস্তেমা মানে জমা, দুইটা মিশানো, জমা, ঠিক না স্যার? রাইট। তাহলে ইস্তিমাউ, লাইন যখন পাবেন এখানে দুটো জিনিস আছে, লা একটা, যোগ ইন একটা। এই এই দুটোর কম্বিনেশন হচ্ছে লা ইন। বললাম ইস্তিমাউ, ইস্তিমাউল কসামি। ইস্তেমা হয় না আমাদের, ইস্তেমা, জি সেই ইস্তেমা জমায়েত, মানে দ্যাট মিন্স কম্বিনেশন অফ কসম এবং শর্ত। এটার নাম হচ্ছে কম্বিনেশন অফ কসম, কসম এন্ড শর্ত। কম্বিনেশন অফ কসম এন্ড শর্ত। এখন আমরা সেই জিনিসটা দেখবো যে কিভাবে কম্বিনেশন হচ্ছে লা দিয়ে। লাটাকে আজকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তারপর আমরা নেক্সট আয়াতে এগোবো ইনশাআল্লাহ। দেখেন, দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন? জি ক্লিয়ার? জি ওকে, দেখেন ইস্তেমাউল কসামি, কম্বিনেশন অফ কসম উইথ শর্ত। বিষয়টি কসমের একটা গুরুত্বপূর্ণ ব্যাকরণিক উপাদান। কসমের সাথে শর্ত যুক্ত হলে তখন বাক্যের কি অবস্থায় তা আমরা এখন আলোচনা করি। এটা আমার ওই গ্রামার বইটা হচ্ছে, ওখান থেকে দিচ্ছি। ইন আরাদতা আন তাদরুসাল লুগাতাল আরাবিয়্যাতা ফাইন্নী মুস্তাঈদুন।
ইন হচ্ছে হরফু শর্তে, আরাত্তা, আরাদা ইউরিদু, ফর্ম 4, আরাত্তা তুমি ইচ্ছা করো, তুমি চাওয়া, তুমি যদি চাও, তুমি যদি চাও, আনতাদরুসা টু লার্ন লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা। তাহলে ইন হচ্ছে সরফু শর্ত, আরাত্তা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির আনতা, আন্তুদ্রাসা আন হরফু মাদ্দারিয়ান, তাদরুসা ফেলুল মুদারিল মানসুব, তাদরুসা কি শিখতে চাও, লুগাতাল আরাবিয়াতা, লুগাতা মাফুলুন বিহি অহুয়া মানুত আরাবিয়াতান না হয়ে আরাত্তা আন তাদরুসা লুগাতাল আরাবিয়াতা জুমলাতুল ফেইলি হয়ে শর্ত। এটা ক্লিয়ার কিনা? জি। তাহলে কি হবে, যদি তুমি আরবি ভাষা শিখতে চাও, ফা ইন্নি, ফা আল ফাউ ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শর্ত, ইন্নি নিশ্চয়ই আমি, মুস্তাইদ প্রস্তুত আছি তোমাকে শিখাবার জন্য। তাহলে ইন্নি মুস্তাইদুন জুমলাতুল ফেইলি জাওয়াবুশ শর্ত হয়ে একটা জুমলাতুল শর্তি হবে। এটা সহজ, এটা কোনো সন্দেহ নেই। এখানে বলা আছে বাক্যে হরফু শর্তিন হচ্ছে ইন, ফেলু শর্তিন হচ্ছে আরাদতু আন তাদরুসাল লুগাতাল আরাবিয়াতা, আর জওয়াবুশ শর্ত হচ্ছে ফা ইন্নী মুস্তাইদ, যদি তুমি আরবি ভাষা শিখতে চাও তাহলে আমি প্রস্তুত। এখন যদি আমরা বলি কসম যুক্ত কালাম, আল্লাহি আল্লাহর কসম, ইন আরাদতা আন তাদরুসাল লুগাতাল আরাবিয়াতা, যদি তুমি আরবি ভাষা শিখতে চাও, ফা ইন্নী মুস্তাইদুন আমি প্রস্তুত। তাহলে কসম যোগ হয়ে গেল না এখানে, হ্যাঁ। হইল। তাহলে এখন দেখ এখানে কি আছে, হরফুল কসামি হচ্ছে ও, আল আসরি আল্লাহি, আর কসম হচ্ছে আল্লাহ, আল্লাহর কসম, বাকি যা আছে সব সেই। তাহলে এখন এই কসমটা শর্তের সাথে জয়েন করলো না, যোগ হয়ে গেল না। এখন এই যে অল্লাহি, এইটাকে লা দিয়া প্রকাশ পাচ্ছে, এই অল্লাহি দেখেন, এখন এই অল্লাহি, অল্লাহের পরিবর্তে লাম ব্যবহার করা হয়, লা ব্যবহার করা হয়। অল্লাহি, এই যে হরফু কসম ও কসম, এই দুইটাকে লা দিয়ে প্রকাশ করা একত্রে, যা কসমকে নির্দেশ করে, এবং ইন যুক্ত করে লাইন, এই যে পরের যে ইন আছে আগের ইন, আর এই অল্লাহির জায়গায় লা, তাহলে হয়ে গেল লা ইন। ক্লিয়ার কিনা এটুকু আপনাদের? হ্যাঁ। রাজান ভাই, নাজন ভাই, জি, ক্লিয়ার ক্লিয়ার? স্যার। স্যার একটা প্রশ্ন, এই ওয়াল্লাহি তো স্যার এখানে আল, আল লাম লাম, হ্যাঁ দুইটা লাম আছে স্যার। ওয়াল না, এই কই আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, এর সাথে এই লামের, এই লাম তো আলাদা। আল, আল আল্লাহ তো না স্যার, না এটা আল্লাহি, আল্লাহ তো দুইটা নাম আছে। এটা দেখে থাকে, এটা তো এটা এটা এভাবেই, এইভাবে। আচ্ছা আচ্ছা। আল্লাহ তো হ্যাঁ, আর আল্লাহ তো এভাবেই লেখে। কিন্তু এই আটা কি, এখানে আটা হচ্ছে কে, আলিফ, ওয়া আল হামজাতুল অসলি, হামজাতুল অসলি, হামজুল কাতলিয়া আল্লাহটা। না কতই না অসলি, যার কারণে হামজাটা উচ্চারিত হচ্ছে না আল্লাহ, তাই না? আল্লাহ, ওতে এসে লাম ধরছে আল্লাহ। আর ওয়াল্লাহি বাতাল্লাহি, কসম স্যার সবই। হ্যাঁ রাইট, আর এই আল্লাহিটা হলো কসম, এবং এই আল্লাহিটাকে সংক্ষেপে লা দিয়ে প্রকাশ করা হয়, লা দিয়ে লেখা হয়। তাহলে এখন এই লা আর যোগ ইন, লাইন হয়ে গেল না? কি বলেন? লাইন তো স্যার ইয়া কসমের একটা অংশ হইল লা, তবে না 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 না, আমি বলছি যে আল্লাহরে কি প্রকাশ করছে না কসমটারে প্রকাশ করছে? না না, আমি বলছি যে জিনিসটা কি হলো, মানে এইভাবে হলো কি, এটা হলো কি, আল্লাহি, আল্লাহি ইন, ইন আরাদতু, বাকি যা আছে আরাদতু, সব ঠিক আছে। এই এখন বলা হচ্ছে যে আল্লাহের অটা কি, আতফিন ইয়া হরফু কসম স্যার। কাসামিন
নাকি? কাসামিন, হ্যাঁ অল্প হরফু কাসামিন। হরফু কাসামিন। আল্লাহিটা কি? কসম। আল্লাহর কাসম। হ্যাঁ, কসাম। এই গেল। এখন এই যে আল্লাহি, এই আল্লাহি, আল্লাহিকে সমান সমান লা দিয়া ডিনোট করা হচ্ছে, সংক্ষেপ করা হচ্ছে। বুঝলেন ব্যাপারটা? জি। কে? লাইন আব্দুল ভাই, হচ্ছে স্যার। কে? এ প্লাস বি ইকুয়াল টু সি। তাই আল্লাহি সমান সমান লা, আর কিছুই না। মানে লার পরিবর্তে আল্লাহর পরিবর্তে লাটা বসে ইনে সংযোগ হচ্ছে স্যার। আল্লাহির পরিবর্তে আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এইটাকে লা দিয়ে প্রকাশ পাচ্ছে। ইয়া, পুরোটা স্যার। হ্যাঁ, পুরাটা, এই পুরো এই যে বললাম, লা বললাম না, লা। জি। সাধারণ ভাই, ঠিক আছে? ওকে, তাহলে লা। জি জি ঠিক তাহলে আছে, আল্লাহ র এইটুকু ওটা মুছে ফেললাম বদলে এখন। লাউ দিতে হচ্ছে। তাহলে লা, এখানে লা দিতে পারি? অবশ্যই ভাই। আল্লাহর জায়গায় লা দিতে পারি? জি স্যার। ওকে, ফাইন। তাহলে লা দিতে পারলে এখন লা, আর এখানে আছে যোগ ইন, এই যে দুটো। লাইন। হ্যাঁ, রাইট। এই যে দুটো, এই দুটো এখন হয়ে গেল কি তাহলে? লা ইন। এই লা, এই হামজাটাকে এভাবে লেখা হচ্ছে, এই। এবার ক্লিয়ার কিনা দেখেন। জি। কিন্তু হুম, স্যার এখানে স্যার লাটাতে তাওকিদের মতো লাগতেছে না স্যার, অ্যাজ ইফ। রাইট। কিন্তু এখানে লামটার নাম হচ্ছে অন্য নাম, লাম। এই লামটাকে বলা হচ্ছে আল্লামু, আল্লামু। ঠিক আছে? আল্লামু মু, মু, মুতিয়াতুন লিল কসম। এই লামটার নাম হচ্ছে এখানে, কি নাম হচ্ছে এখানে বলেন? কি বললাম এখানে? মুতিয়াত লিল কাসাম। হ্যাঁ, আল্লামুল মুতিয়াত। রাইট, আল্লামুল মুতিয়াতু। ও, এখানে লাম আল্লাহ দিতে হবে। মুতিয়াত আল্লাহু আল্লাহ হবে স্যার। মুতিয়াতু লিল কাসাম। আল্লামু মুতিয়াতু মানে লাম, যেটা পেজ দ্য ওয়ে অফ কসম, কসমের পথটাকে যে তৈরি করতেছে। লাম থেকে বলা হচ্ছে লাম, লাম, লাম পেজ, পেজ দ্য ওয়ে অফ কাসম। ঠিক আছে? এই এই লামটা একটা উতিয়া নাম মানে আছে। কি স্যার? উতিয়া মানে কি? পেভ করা এই যে নাকি স্যার? মুতিয়াতুন মানে রাস্তা ইয়ে করো। রাস্তা। ওই যে গ্যারেজের জায়গাটাকে আমরা কি বলি, পেভ বলি না, ওই রকম। আহ, মানে এই নামটা, এই কসমের পথটাকে কে তৈরি করে দিচ্ছে। এই ধর, এই নামটা, এই লামটা নট লামু তাকিদ, এটা হয়ে এর নাম হচ্ছে, গ্রামের নাম হচ্ছে লামু আল মুতিয়াতু লিল কাসাম। ঠিক ঠিক আছে? আছে। এটার নাম, আসসালামু আলাইকুম, এটা আসসালামু গ্রামের একটা আলাইকুম নাম, স্যার। আর কিছুই না। আসসালামু আলাইকুম স্যার। জি। ওই যে আল্লাহর আগে যে নামটা আসছিল আপনি, আমি মিস করছি, ওইটা একটু দেখাই দিবেন প্লিজ। ও আচ্ছা, রাইট। এইখানে আমাদের ছিল আগে, প্রথম ছিল আমাদের ইন আরাদতু, বাকি যে আমাদের ছিল এখানে শব্দটা ছিল, আচ্ছা অবশ্য দেখাচ্ছি, তার বুঝবে না। এটাকে খেয়াল রাখেন, আমি আসছি তো এখানে। Right. এই পর্যন্ত ক্লিয়ার তো? দেখেন তো এইটা ক্লিয়ার কিনা। এই ইন আরাদতু আন্তাদরুসাল লুগাতাল আরাবিয়াতা ফাইন্নী মুস্তাহিদ, এটা ঠিক আছে? ইন হরফু শারতিন, আরাদতা আন্তাদরুসাল লুগাতাল আরাবিয়া, যদি তুমি আরবি ভাষা শিখতে চাও, জুমলাতুল ফেলিয়ে শর্ট, আর জবাবু শর্ত হচ্ছে ফাইন্নী মুস্তাহিদ, মুস্তাহিদ আই এম রেডি, আমি তার নিশ্চয়ই আমি প্রস্তুত আছি। তাহলে এটা একটা জুমলাতুল শারতিয়া। আপা ঠিক আছে এটুকু? জি স্যার, জি, ও, এইটুকু বুঝতে পারছি। রাইট। এখন বলা হয় যে এর সাথে আমি কসম যোগ করব, আল্লাহি, আল্লাহর কসম। এখন আছে পরের, দেখেন, আল্লাহি ইন, আর আল্লাহি বাকি সব যা আছে তাই। বাংলা যে আগে ছিল যদি তুমি আরবি ভাষা শিখতে চাও, এইটুকু, এইটুকু ছিল। এখন এর সাথে যোগ হইল এইটা।
আর কিছু নেই, আল্লাহর কসম। এই যে আল্লাহর কসম, আল্লাহ। এখন এই আল্লাহের মধ্যে অ হচ্ছে হরফু কাসাম, আর আল্লাহ হচ্ছে কসম। এখন এই আল্লাহিটাকে আমি প্রকাশ পাচ্ছি কি দিয়া? লাম দিয়া। এই লাম, তাহলে লাম ইজ ইকুয়াল টু আল্লাহি বলা যাচ্ছে, কি বলা যায় না হ্যাঁ, আপা? বলা যাচ্ছে। ঠিক আছে। হুম, এই লামটা কি আল্লাহ, আল্লাহ লাফজুল জালালার ভিতরে আছে? না 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 না, ওরা আলাদা আলাদা। এই নাম আলাদা, আল্লাহি। এই যে আল্লাহি, এই যে আল্লাহি, এই যে আল্লাহি, পাইছেন? আল্লাহি যে দিলাম, এই জি। আল্লাহিটাকে আমরা লাম দিয়ে প্রকাশ করতেছি, লা। ও আচ্ছা আচ্ছা। এই ভিতরের লাম না, এই অল্লাহি, এই যে আল্লাহর কসম, এইটাকে লাম, লা, লা দিয়ে প্রকাশ করতেছি। এটা এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, ওই রকম। আল্লাহি ইজ ইকুয়াল টু লা। হুম। ক্লিয়ার? জি জি। তাহলে এখন কি হলো? তাহলে লা, লা আল্লাহির জায়গায় লা এসে গেল। আর ইন আরাদতা আন তাদরুসাল লুগাতাল আরাবিয়াতা ফাইন্নী মুস্তাইদুন। ঠিক আছে। তাহলে এখন এই আল্লাহি যে লা, তাহলে লা যোগ ইন, এই যে লা প্লাস ইন আছে, তো এই লা যোগ ইন সমান সমান লাইন হবে। এই এই হয়ে গেল এখন। তাহলে এইটুকু সমান সমান এই এই পুরোটা হয়ে গেল লাইন। ক্লিয়ার? কি বুঝছেন? জি জি, বোঝা গেছে। তাহলে এখন বলা যেতে পারে লাইন, লাইন আরাদতা, এই লাইন আরাদতা আন তাদরুসাল লুগাতাল আরাবিয়াতা। এখন যখন এই কসম আসছে তখন ফা আর থাকবে না, তখন হয়ে যাবে ইন্নী মুস্তাইদুন। ওই যে আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত। এখন আর জবাবটাকে আর শর্ত হবে না, ওটা হয়ে যাবে জবাবুল কসম। এই জন্য ফা আর থাকবে না। তাহলে উপরের বাক্যে ইন্নী মুস্তাইদুন সে জবাবুল কসম। তাহলে শর্ত পেলাম, এই হরফ কসম পেলাম, এবং জবাবুল কসম পাইয়া ওই জবাবুল শর্তটা এখন জবাবুল কসম হয়ে গেল। তাহলে হয়ে গেল বাক্যটা এখন, আগে ছিল জুমলাতুল শর্তিয়া, এখন হয়ে গেল জুমলাতুল কসামিয়া। আর এই যে লাইনের লা, এই আল্লাহির লা, এই লাকে বলা হয় আল্লামু মুআত্তিয়াতুল লিল কসামি, অথবা আল্লামু মুতিয়াতুল লিল কসামি বলা হয়। এই লাম কসমের লাম নয়, শুধুমাত্র কসমকে, আল্লাহকে নির্দেশ করে। বোঝা গেছে? ক্লিয়ার? আমার মনে হয় কিভাবে লিখে রেখে জি জি, আলহামদুলিল্লাহ। এই এই স্যার সূত্রে আর আমি আপনাদেরকে এমনি যে, স্যার আর একটি প্রশ্ন স্যার, এমনি যে আয়াত যেমন লাউ বলি, আমরা যে লাউ আনজালনা, এটা কসম না তো, না স্যার? না না, ওটা তো শর্ট। লাউ শর্ট শর্ট। শর্ট। যদি আচ্ছা যদি আমি এটা নাজিল করতাম তাহলে কি হতো? পাহাড় ফেটে যেত, পাহাড় কি ভীত আচ্ছা। সন্ত্রস্ত হয়ে পড়তো। তাহলে এখন লাইন বুঝলেন তো? লাইন সবাই, প্রত্যেক হ্যাঁ, আসল লাইনটা জি জি, বোঝা এইখান গেছে। থেকে লাইন আসছে। এই কোরআনে অনেক যে আমরা এই লাইনটা পাবো। রাইট, এখন আমরা আসি, আমরা আয়াতে চলে আসি। Fine. তাহলে যে অ হলে হরফ আতিল লাইন, এই লাইন, ওই লাইন চলে আসছে। আল্লাহি ইন রুদিতু ইলা রব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালিবা। তাহলে লাইন রুদিতু, এই পুরা সেন্টেন্সের কি ধরনের সেন্টেন্স হবে? এখানে জুমলাতুল কসামিয়া, কসম। কসামিয়া। তাহলে লাইনের ভিতরে আমরা পেয়ে গেলাম লা হচ্ছে কি? আল্লাহকে ইন্ডিকেট করছে। ইন কসম। হরফু শার্তিন, লা কসম। রাইট, লা কসম। ইন হরফু শার্ত। রুদিত্তু, রদ্দা ইয়েরুদ্দু, প্রত্যাবর্তন করা। তাহলে রুদিত, রদাত্তু মানে আমি প্রত্যাবর্তন করি, আর রুদিত্তু হলে প্যাসিভ, প্যাসিভ পার্টিসিপল। করা হবে, করানো হবে। আমাকে যদি আমাকে প্রত্যাবর্তন করা হয়, মানে ইফ আই অ্যাম রিটার্নড, কোথায়? ইলা রব্বি, আমার রবের নিকট। তাহলে শর্ট পেয়ে গেলাম, রুদিত্তু ইলা রব্বি। তাহলে জবাবুল কসম কোনটা হবে এখানে? এখন জবাবুল কসম হয়ে যাবে, যেহেতু
এই লা আসছে, আল্লাহি আসছে, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। এই লাটা হচ্ছে আল্লামু কে বলে, জবর শর্ত। ইয়ে আল্লামু ওয়াকিয়াতু ফি জওয়াবিল কসম, যেহেতু কসম চলে আসছে। আজিদান্না, হুম, আজিদান্না, তা লা এখানে কি তাকিদ বুঝাচ্ছে, আবার ওয়াকিয়াতু ফি জওয়াবিল কসম, আজিদান্না, আজিদা, অজাদা ইয়াজিদু। এই যে আর নুন কে, লিত্তাকিদ। আর নুনুত তাওকিদি আল লিত্তাকিদ। সাকিলা। সাকিলাতু, সাকিলাতু, সাকিলা। সাকিলা, সাকিলা। আর এটা আমাদের মনে আছে কিনা দেখি, লা আজিদান্না। তাহলে আমরা নতুন একটা আজকে শিখলাম লাইন। লা আজিদান্না, আজিদান্না। এই, তা আচ্ছা, লা মনে গেল এখানে একটা, এই ওটা যে বাংলা মনে আজিদা, অজাদা, মনে আছে তো আপনাদের, অজাদা ইয়াজিদু কোন ধরনের ভার্ব এটা? মিসাল। মিসাল, পাওয়া। ইয়াজিদু, তাজিদু, তাজিদু, আজিদু, নাজিদু। তাহলে আজিদু, আজিদু আমি পাই, আমি পাই, আমি পাই বা পাবো, পাই বা পাবো। তাহলে আজিদান্না, আজিদান্না, ঠিক আছে। আজিদু, তাহলে এখানে নিয়মটা হচ্ছে কি, আজিদু, আজিদু যোগ নুন সাকিলা, নুন তাওকিদি আর সাকিলাতু ভারী নুন। তাহলে এটা হয়ে যাবে কি, আজি, তান্না। আজি দান্না। এটা এইভাবে তালিফ, আজি দান্না। তাহলে আজি দান্না, লা আজি দান্না, অবশ্যই অবশ্যই আমি পাবো। যদি এক কথা, এ প্রথম বলছে যে কেয়ামত তো হবে না, আমি বিশ্বাস করি না, আর যদি হয়ও তাহলে আমি এর চেয়ে আর ভালো জিনিস পাবো। হাফসন পিয়ানো দেবে না উনি আছে মিউট করো। হুম। তাহলে লা আজি দান্না, আমি অবশ্যই অবশ্যই পাবো, খাইরা উত্তম জিনিস, মিনহা এটার থেকে, কোনটার থেকে, মিনহা ইহার থেকে। এই হা মানে কাকে বুঝাচ্ছে? কিয়ামত দিবস। বাগানটা, জান্নাত, যার জান্নাত, জান্নাত, ওই জান্নাত। বাগান, ওই জান্নাত, বাগান, বাগান থেকে, বাগান জান্নাত থেকে, থেকে। মুনকালাবান প্রত্যাবর্তন স্থল। তাহলে ইনকালাবা ইয়ানকালিবু ঘুরে যাওয়া, যেটা প্রত্যাবর্তন করা। মুনকালাবা হচ্ছে রিটার্নিং প্লেস। তাহলে মুনকালাবানটা কি এখানে? জান্নাত। ইসিম বাইরানটা ফাইল। মাফুলুন বিহি, আর মুনকালাবানটা তামিজ, তামিজ, তামিজ হয়ে গেছে, তামিজ। তামিজ হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল, এখন এটা হলো জওয়াবুল কসম হয়ে গেল, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা আলা ওয়ালাইন রুদিতু ইলা রাব্বি। এটা হয়ে গেল এ, কসম প্লাস শর্ত, দুইটার কম্বিনেশন এখানে। আর জবাবটা হয়ে গেল জওয়াবুল কসম, শর্ত হবে না, পুরাটা মিলে হচ্ছে জওয়াবুল কসাম, জুমলাতুল কসামিয়া। ক্লিয়ার জিনিসটা আপনাদেরকে দেখেন মোটামুটি। জি। আমি শীটটাকে আপনাদের পাঠিয়ে দিলে আপনার বাকি এখানে একটু স্টাডি করলে ক্লিয়ার হবে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে পেলাম নতুন একটা টার্ম, ইস্তিমাউল কাসামি অশর্ত। স্যার মুনকালাবাটা তো jar মাজরুর বুঝছেন? কোনটা? মিনহা। মিনহা তো জার মাজরুর, জার মাজরুর হই মুতাআল্লি, মোতালেক। আজিদান, আজিদার সাথে। এই হাটা বুঝাচ্ছে জান্নাতুল, মানে মুআন্নাস, বাগান। ক্লিয়ার? জি। এখন আসলে 37 নম্বর আয়াতে, ক্বালা লাহু সাহিবুহু, সাহিবুহু। ক্বালা ফেল মাদিন, ফাইল মুস্তাতির না ফাইল আছে কোথাও দেখেন তো, মুস্তাতির হুয়া। দেখেন তো ফাইল খুঁজে পাওয়া যায় কিনা। قال له صاحبه এইটা বললো কি, সাহিবুহু।
এই এটা ধনী সাহিবুহু। ধনী বন্ধু বলছে এই কথাটা। এখন তার রিটার্নে তার গরিব বন্ধু এই সাহিবুহু, এই তার সাথী তাকে বলল এই কথার প্রেক্ষাপটে। তাহলে কলা ফেলুন মাদি, ফাইল হচ্ছে সাহিবু। সাহিবু সাহিবুহু। অহু মুদাফু মুদাফুন ইলাইহি। তার সাথী লাহু তাকে বলল, তার সাথী তাকে বলল, মানে ওই ধনী বন্ধুকে বলল। অহুয়া ইউহাবিরুহু, ওই ইউহাবিরু আগেও পেয়েছিলাম, তারা দুজন কথাবার্তা বলতেছে হাল, এই ডিসকাশন চলাকালীন। হলে আল্লাহ, হালিয়া, হুয়া মুবতাদা, ইউহাবিরুহু জুমলাতুল ফেইল হয়ে খবর, তাহলে জুমলাতুল ইসমি হয়ে হাল। হাল হলে জুলহালকে বের করেন। কে এখানে কথাবার্তা বসান, কে বলতে, এই সাহেব, সাহেবটা হলো জুলহাল। সাহিবুহু, সাহিবুহু হবে। সাহেব 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 হচ্ছে জুলহাল, তাই না? জি। না বললে আমাদের হবে সাহেব, এই হচ্ছে এই সঙ্গী হচ্ছে জুলহাল। তাহলে কি বললো, কি বললো এখন? তাহলে আসেন, আ কাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলান। আ কাফারতা, তুমি কি অস্বীকার করো, তুমি কুফরি করেছো, স্বীকার করেছো, বিল্লাযী খলাকা, উনাকে, খলাকাকা যিনি আমাদের তোমাকে সৃষ্টি করেছেন, মিন তুরাবিন মাটি হতে, জি। সুম্মা মিন নুতফাতিন তারপর বীর্য হতে, সুম্মা সাওয়াকা রাজুলান অতবার তোমাকে এত সুন্দর একজন মানুষের আকৃতি দান করেছেন, সেই আল্লাহকে, সেই স্রষ্টাকে তুমি অস্বীকার করলে। দেখছেন কি সুন্দর জবাব দিলেন। আকাফার্তা, এই আটা হচ্ছে হামজাতুল, সরি ইস্তেফাম। ইস্তেফাম, যদি এখানে আলিফ দেখাচ্ছে এটা হবে হামজা, হামজাতুল ইস্তেফাম। কাফারতা, কাফারা ইয়াকফুর আমরা জানি, কাফারতা তুমি অস্বীকার করেছো, তুমি কুফরি করেছো। তা তুমি কি কুফরি করলে, তুমি কি অস্বীকার করলে, প্রশ্ন করছে এই গরিব বন্ধু। বিল্লাদি, বি যার, আল্লাদি যাকে বুঝাচ্ছেন, এই খলাকার হুয়াকে, আল্লাহকে। খলাকা ফেল মাদিন, ফাইল মুস্তাতির, হুয়া মানে আল্লাহ, কা মাফুলুন বি, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তাকে তুমি অস্বীকার করলে, এত বড় কথা তুমি বললে, এই সম্পদ পেয়ে তুমি এতটুকু অহমিকা প্রকাশ করলে, এত দাম্ভিকতা তুমি দেখালে। কিয়ামত হবে না, যদি হয় এর চেয়ে আমি ভালো জিনিস পাবো, তুমি টিটকারি করলা, তুমি এটা এক ধরনের টিটকারি করে ফেললা তুমি, যে হবে তো না, এত হইয়াও বসে, তোমার কথা হলে আমি এর চেয়ে বড় বাগান আমাকে দেওয়া হবে, যেটা আমাকে দুনিয়ায় বড় বাগান দিয়েছে। দিয়ে বোঝা যাচ্ছে দুনিয়ায় যাদের ধন সম্পদ থাকে তারা মনে করে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে ধন সম্পদ দিয়েছেন। এটা অনেকের ধারণা হয়, ওকে আল্লাহ ভালোবাসে না বললে, ওকে গরিব রেখেছে, আল্লাহ বললে করে তাতে কি হয়, আল্লাহ পছন্দ করে। এগুলো হচ্ছে পরীক্ষা, পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ তাকে কিভাবে পরীক্ষা করে আল্লাহই ভালো যায়। তো সবকিছুই মনে করতে হবে, ধনী হলেও মনে করতে হবে আমাকে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, আর গরিব হলেও মনে করতে হবে আল্লাহ আমাকে সম্পদ না দিয়ে পরীক্ষা করছেন, যে আল্লাহর প্রতি কত ঈমান রাখছি, কত বিশ্বাস রাখছি। মিন তুরাবেন, যার তুরাবুন মানে মাটি, সুম্মা হরফু আতফিন, মিন যা নুতফাতিন নুতফা, সুম্মা আবার হরফু আতফিন, সাউয়াকা, এই সাউয়া, সাউয়া ইউসাব্বি অর্থ কি? বানানো বা ফ্যাশন করা। বানানো, তারপর সুবিন্যস্ত করা, হুম। আকৃতি দেওয়া, মানে মানুষকে এত স্টেজের পরে এসে কি সুন্দর একটা অবয়ব তৈরি করলেন, আশরাফুল মাখলুকাত। সুরত, সুরত আছে আরেকটা শব্দ তিনে স্যার, والتين সওয়ারা। والزيتون وطور السينين وهذا না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাহলে কত সুন্দর অবয়বে সৃষ্টি করলেন। সাউ আছে আমরা পেয়েছি, এই আয়াত আছে, ফাসাউয়া এরকম একটা আয়াত আছে না, রাইট? তাহলে সাউয়া 2 নম্বর ফর্ম, সাউয়া ইউসাব্বি তাসবিয়াতুন, সুবিন্যস্ত করা, ঠিক আছে, সুষম করা, সুন্দর আকৃতি প্রদান করা,
তাহলে সাউয়া ফেল মাদিন ফাইল মুস্তাতির হুয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কা মাফুলুন বিহি রাজুলানটা কি হবে? মাফলুন হাল বিহি হাল হুম? হবে। মাফুলুন বিহি মাফলুন সানি। বিহি মাফলুন কাকে বিহি বানিয়ে আপনাকে কি বানিয়েছেন? রজুলান, একজন সুন্দর একজন লোক, সুন্দর একটা মানুষ আকৃতি দিয়েছে। তাহলে এই যে ক্বালা কি বললেন এইখান থেকে, আকাফারতা বিল্লাযী খালাকা মিন তুরাবি সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, এই পুরো জুমলাতুল ফেলিয়েট হয়েছে ক্বালার মাকুলুল কওলি অথবা মাফউলুন বিহি। বিহি বোঝা গেছে? ওইটা উত্তর আর কি স্যার, এটা পার্সেন্টেজটা। উত্তর। হ্যাঁ, সে এটা বলছে, তার জবাবে তার গরিব বন্ধু সে উত্তর দিয়ে দিল। স্যার ওই যে কালা বার্বের পরে যে লাহু থেকে আসছে এই সমস্তটুকু মাকলুল কাউল হলো নাকি? না, কলা লাহু সাহিবু, তার বন্ধুকে বলল, অহুয়া ইউহাবিরুহু, যখন তারা কথোপকথন অবস্থায় ছিল, মানে এটা প্রিলিউড, হুম। কন্ডিশনটা বর্ণনা করছে। তারপরে কি বললো? আ কাফার, এইখান থেকে হলো মাকুলুল কওল শুরু। ও আচ্ছা, এখান থেকে জাযাকাল্লাহ। এখান থেকে হুম। মাকুলুল কওল শুরু। এটা ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্টরি পর্যায়ে পজিশনটা কি অবস্থায় জিজ্ঞেস করলে এগুলো। পজিশনটা তার কি অবস্থা আছে, দুইজন বাগানের ভিতরে হাঁটতেছে আর গল্প করতেছে, ওই অবস্থায় সে এ বলতেছে যে কিয়ামত হবে না, হইলেও আমি এর চেয়ে বেশি পাবো। তখন সে বললো যে তুমি তাহলে আল্লাহকে অস্বীকার করলা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি কোথায় ছিলা, কোথায় আসছো, কোথায় যাবে, চিন্তা করে চেক করো। এর উপরে তুমি এত দাম্ভিকতা দেখালে। আল্লাহু আকবার। লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। কি চমৎকার উত্তর দিচ্ছে গরিব বন্ধু। লাকিন্না, লাকিন্না, জি, লাকিন্না কি জিনিস মনে আছে? ওই যে ইন্নার বন্যা, ইন্না আন্না হ্যাঁ, কান্না, এগুলা। ইন্না ও আখাওয়াতুহা, হুম। ইন্না ও আখাওয়াতুহা, কয় বোন তারা মিলেমিশে? 6। সিক্স। 6 জন। বোন কেন বলা হচ্ছে, ভাই কেন বলা হচ্ছে? ইন্নাও তার ভাই না বলে ইন্না তার বোন কেন বলা হচ্ছে? হরফগুলা মুয়ান্নাস। ইয়েস, এই জন্য সমস্ত হরফ তারপরে মুয়ান্নাস সেটা ধরা হয়। হুম, এর বোনগুলো লাকিন্না, লাকিন্না হচ্ছে ইন্না ও আখাওয়াতুহা, একটা ইন্না ও আখাওয়া, তো আখাওয়া মানে কিন্তু, তাহলে এখানে আসছে এইভাবে দেওয়া, এই দেখেন লাকিন্না, মানে তাহলে এর মধ্যে কি কি আছে? লাকিন্না, আর আছে কি আনা, তাই না? জি। আনা, আনা, তো এটা মিলে হচ্ছে লাকিন্না। ঠিক আছে, তাহলে লাকিন্না যখন আসবে তখন কি আমাদের কি খুঁজতে হবে? ইসমুল ইসমুল কান্না, আকিন্না। ইসমুল আকিন্না। ইসমুল লাকিন্না, তো ইসমুল লাকিন্না কে? ওই যে আনা। আনা, মাশাআল্লাহ। ইসমুল লাকিন্না হচ্ছে আনা, ইসমুল লাকিন্না আনা। এখন খবরুল লাকিন্না হুয়াল্লাহু রাব্বি, তাই পুরাটা। না? ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদ। হুয়াল্লাহু রাব্বি মানে আমার রব কে? সে আল্লাহ, আল্লাহ হচ্ছেন আমার রব। এটা কে বলছেন? এই গরিব বন্ধু। তাহলে হুয়া মুক্তাদা, খবর কে? আল্লাহ, আল্লাহু রব্বি হবে। ইয়ে, আল্লাহু রব্বি হচ্ছে খবর, জুমলাতুল ইসমিয়া। এই আল্লাহু রব্বির ভিতরে আল্লাহ মুক্তাদা আর রব্বি, লেকিন খবর। হ্যাঁ রব্বি হলে এখানে হচ্ছে, রব্বি হচ্ছে খবর, অহুয়া মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ নিলেই লাইহি। হয়ে এইটা হচ্ছে খবর। আল্লাহু রব্বি মুক্তাদা খবর মিললে জুমলাতুল ইসমিয়া হয়ে হুয়ার খবর। ক্লিয়ার কিনা সবার কাছে? জি জি। জি। তাহলে এটা জুমলাতুল ইসমিয়া হয়ে গেল।
জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। খবরু লাকিন্না ফি মাহাল্লি রফা। রফি, ফি মাহাল্লি রফ। এরপর আরো আরো আতফ হবে, ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, এবং আমি শরিক করি না আমার রবের সাথে কাউকে। স্পষ্ট জবাব। গরিব হতে পারে সে, কিন্তু তার ঈমান দেখেন তার কত কত কি বলে এটা, সাহস, কত আস্থা, কত দৃঢ়তা। সে আমার রব, আমার রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ওয়ালা, ওয়া হরফু আতিন, লা হচ্ছে এখানে হরফু নাফি। নাফি। উশরিকু কয় নম্বর ফর্ম থেকে আসছে? ফো ফো ওর ওকে। আশরাকা ইউশরিকু, ইশরিকু। ইউশরিকু তুশরিকু, তুশরিকু উশরিকু নুশরিকু। উশরিকু আমি শরিক করি, লা উশরিকু আমি শরিক করি না। উশরিকু ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির আনা। বিরব্বি আমার রবের সাথে, এখানে বি যার, রব্বি মাজরুর, ওয়া হুয়া মুদাফ ইয়া মুদাফ ইলাইহি। এর নিচে ডট থাকা উচিত ছিল, দুইটা নক্তা নাই, বুঝে নেবো আমরা, এখানে থাকার কথা ছিল। তাহলে আমার রবের সাথে শরিক করি না আহাদান কাউকে। ওকে। আহাদান হলো মাফুলুন বি, বি। হয়ে জুমলাতুল ফেলিয়া হয়ে মাতুফুন আলা কার উপর? ওই যে হু আল্লাহ হু আল্লাহু রব্বি, রব্বি। এর উপর মাতুফ হয়ে গেল। তাহলে পুরাটা জুমলাতুল ইসমিয়া, বুঝছেন? তাহলে তার জবাব আমরা শুনলাম। তাহলে এগুলো সব জানা শব্দ, অক্ষরগুলো আবার শব্দগুলো আমাদের অপরিচিত না। জি। এবারে আসি আমরা নেক্সট 39 নম্বর আয়াত। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তুরানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। যদি না, লাউলা মানে যদি না, ইয দাখালতা জান্নাতাকা যখন তোমার বাগানে প্রবেশ করেছিলে, কুলতা তুমি বলেছ, তাহলে লাউলা না, তুমি বলনি, মাশা আল্লাহ আল্লাহ যা চেয়েছেন তাই, এই কথাটা তুমি বলনি। আরো বলনি কি, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই, এ কথা তুমি বলো। ঠিক আছে? তাহলে তাকে আরো ওয়ার্নিং দিচ্ছে, আরো ধমকাচ্ছে তাকে পরোক্ষভাবে। তাহলে লাউলাটা তো বুঝলাম, লাউলা যদি না, ইফ জেরফুজ্জামান দাখালতা, এটা কি ইফ, তাহলে জেরফুজ্জামান হে মুদাফ। দাখালতা, দাখালা ইয়াদখুলু তুমি প্রবেশ করেছিলে, জান্নাতাকা তোমার জান্নাত না তোমার বাগানে। তাহলে জান্নাত এখানে মাফুলুন বিহি ওয়া হুয়া মুদাফ কা মুদাফুন ইলাইহি। তাহলে দাখালতা জান্নাতাকা এটা জুমলাতুল ফেইলিয়ে হয়ে মুদাফ ইলাইহি, ইভে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে এই কুলতার সাথে কি হবে? মুতাআল্লিক। দেখেন একটু সেন্টেন্সটা একটু ঘুরানো কঠিন লাগছে, মুতাআল্লিক হয়ে গেছে কুলতা। তাহলে লাউলা কুলতা তুমি বলনি, যখন তুমি জান্নাত তোমার বাগানে প্রবেশ করেছিলেন। তাহলে কুলতার মাকুলুল কলেজ মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি বলনি? মাশা আল্লাহ। তাহলে মা হচ্ছে এখানে মুবতাদা, ইসমুমা। ইসমু মৌসুল হয়ে মুবতাদা। শাহ আল্লাহ, শাহ ইয়া শাহ ইচ্ছা করা, চাওয়া। আল্লাহ এখানে ফাইল, আল্লাহ যা চেয়েছেন। আমরা ভালো একটা জিনিস দেখলাম মাশা আল্লাহ, এটা বলতে হয়, এখান থেকে কোরআন থেকে আসছে। তাহলে মাশা আল্লাহ, মা মুবতাদা, শাহ আল্লাহ জুমলাতুল ফেইল হয়ে খবর, তো মাশা আল্লাহ হয়ে গেছে কুলতার মাকুল কৌল। আরো আছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কুওয়াত কেন? কুওয়াত নাই, শক্তি, সামর্থ্য, ক্ষমতা, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, কোন শক্তি দেওয়া কেউ নেই।
কারো শক্তি নেই আল্লাহ ছাড়া। এটা তুমি বলনি, তোমার বলা হচ্ছিল এটা, কারণ এই যে জিনিস তৈরি করে এত সুন্দর একটা বাগান দিয়েছেন একমাত্র আল্লাহ, এছাড়া এই এত শক্তি কারা যেরকম সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করা, যেখানে ঢুকলে মানুষের প্রশান্তি আসে। এত সুন্দর একটা বাগান, এত সুন্দর একটা নহর, এত সুন্দর গাছপালা, এত ফল ফলাদি আমরা আলাপ করেছি, এত পোকা নাই, মাকড় নাই, ক্ষতি হয়নি, 100% প্রফিটেবল, প্রত্যেকটা ফল ইটেবল, খাওয়ার উপযুক্ত এবং বিক্রি করার উপযুক্ত, কোনো লস নেই এখানে। এটা কে দিল তুমি? তা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন এখানে আসি, লাটা কি বলেন তো? কুওয়াতা, কুওয়াতুন হওয়ার কথা ছিল, কিন্তু কুওয়াতা, লা রাইবা ফি, লা রইবা, লামাল জিন্স। লা নাফিয়াতুল লিল জিন্স, Yeah. যে লা সমস্ত কিছুকে নেগেট করে দেয়। শক্তি, ক্ষমতা, যত ধরনের ক্ষমতা আছে সব ক্ষমতাকে নেগেট করে দেয়, যে কারো ক্ষমতা নেই ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে লা যখন আসবে তখন আমরা ইসমু লা খুঁজি, কুওয়াতা। তাহলে ইল্লাটা কি? ইল্লাটা আদাতুল হাসান। এটা হ্যাঁ, আদাতুল আদাতুল হাসান হাসান। কেন আদাতুল হাসান বানাবার কারণটা কি? ওই যে বিগিনিং এ আরেকটা লা আছে এই লা নাকি? কেটে দেন, ইল্লা কেটে দেন, জি, কুওয়াতা বিল্লাহ, ক্ষমতা আল্লাহর জন্য, অর্থ সেম থাকবে। আর বিল্লাহি যার মাজরু হয়ে খবরুল্লাহ, খবরুল্লাহ হয়ে জুমলাতুল ইসমিয়া, জি, জুমলাতুল ইসমিয়া হয়ে এটাও কুলতার আর একটা কি মাফলুন কওলি। মাফুলুল মাফুলুল কওলি বিহি। বা মাফুলুল বিহি। মাফলুন কওলি। ঠিক আছে না? খবর, আর একটা খবর কিন্তু, তাহলে দুইটা খবর, মাকরুল কলে দুইটা, একটা হচ্ছে মাশাআল্লাহ আর একটা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যখন একটা ভালো জিনিস দেখবো তখন বলবো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আগামীকাল করবো ইনশাআল্লাহ, বলাটা খবর আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের বিরাট একটা বারাকাপূর্ণ জিনিস। মাশাআল্লাহ, বাস আলহামদুলিল্লাহ। জি, কেমন আছো ভাই? ইনশাআল্লাহ ভালো আছে, এটা ভুল কথা না, বলেন, অনেকে বলে এগুলো। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছে, এটা কি হলো? কোনো কিছু হইলো? আলহামদুলিল্লাহ স্যার বলতে। রাইট, এগুলো ইগনোরেন্স, জানি না বলে এইসব বলি আমি। এগুলো জানতে হবে। স্যার সুবহান আল্লাহ কখন বলবো স্যার? সুবহান আল্লাহ, আল্লাহর না, বরত্ব কোনো কিছু দেখলে, বরত্ব আশ্চর্য জিনিস। ইয়েস, জি, ঠিক আছে, ধন্যবাদ। যেমন চান, সূর্য, চান দেখলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কত মহান, এত সুন্দর জিনিস দিয়েছে, তাই না? আর ভূমিকম্পের সময় কি বলবো আমরা? ইন্না লিল্লাহ। না, হ্যাঁ, অনেক না। কিছু আছে, একটা দোয়াও আছে এরকম, দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল আরাকি ওয়াল হারিকা। এরকম একটা দোয়াও আছে, যে ভূমিকম্পের, মাটি চাপা, মাটি পড়া, বৃষ্টি, ঝড় ইত্যাদি থেকে আমাদেরকে আশ্রয় চাই। তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলা যেতে পারে। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, অনেক কিছুই আছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বাহাদুর। আজান দেওয়া যেতে পারে তখন, আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইত্যাদি। আগে অনেকখানি স্যার আদান দিত, জি, আগেও দিত। স্যার ওই ইয়ে নাকি, ইয়ে বলা যায় না স্যার, কোনো বিপদ আপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সময় বলা যাবে মানে সুজন ভাই? যে কোনো বিপদের সময় স্যার। শাহজাহান ভাই কি বলেন? জি, উনি বলছে যে, আমার পছন্দের বাইরে যে কোনো কিছু হলে, হ্যাঁ, আমার মন মতো কিছু না হলে ইন্নালিল্লাহ। হ্যাঁ, বিপদ, বিপদ। রাইট। ওকে, তাহলে আমরা বুঝলাম, এটা সে বলে দিল। এরা আরো বলছে, ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ও ওয়ালাদান, যদিও তুমি আমাকে দেখো আমি তোমার চেয়ে ছোট সম্পদ এবং
সন্তান সন্ততি, জনবলে আমি তোমার চেয়ে যদি ছোট। এর পরেরটা মাহজুব আছে, জবাবুল শর্ত, জবাবুল শর্তটা নাই এখানে। তাহলে ইন হরফু শর্তে, তারানি, দেখেন এখানে কি আছে বলেন তো, কতখানি শর্ট হয়ে গেছে। তারানি, ইয়াটা হাজব ইয়া হয়ে গেছে। মুতাকাল্লিম ছিল, আবার তারার ইয়া চলে গেছে ইনের কারণে। এটা দেখাচ্ছি এই শব্দটা কিভাবে আসছে। ইন 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 তারা, ইন তারা নি, এই পর্যন্ত আছে এখানে, শুধু ইন তারা নি, এইভাবে আসে। এই এটাতে আসলে কত কি আছে দেখেন, তারা, তারা যোগ নি যোগ ইয়া মুতাকাল্লিম। নুনটা হচ্ছে নুনুল একয়া, নুন অফ প্রোটেকশন। এটা হওয়ার কথা চাই। ইন যেহেতু হরফুল শার্তিন জাজেমাতুন, জাজম করে দেয়, তাহলে তারাটাকে জাজম করবে কিভাবে, মাজুম, ইয়াটা পড়ে যাবে, ইয়া থাকবে না। তাহলে তারা, তারা আর নুন, এই নুনুল একয়া। তাহলে ইন তারানি, যদি তুমি আমাকে দেখো, যদিও তুমি আমাকে দেখো, তারানি, কিন্তু কোরআনে এই ইয়েটা নাই, ইয়েটা মাহযুব আছে। এই দ্যাট মিন এই তারানিটা এখানে আছে কোরআন, ইন তারানি। ক্লিয়ার? জি। রাইট। এখন আসে আকাল্লা। কলিলুন, কলিলুন মানে কি? কম। কম। কলিলুন কাসিরুন, বিষয় কালিল। কাসির হ্যাঁ, কাসির এটা ইসমুত তাবদীল কি হবে দেখেন তো। আকাল আকাল মুতাফদিলি কি হবে, আকলালু, তাই না? আফআলু, আকলালু, আকলালু, আকলালু হয়ে যাবে কি, আকাল্লু, আকাল। কিন্তু এখানে আছে কি, আকাল্লা না, আকাল্লা। জি। আকাল্লা কেন হলো? এই যে ইন আছে, এই ইনের কারণে এটা মানসুব হয়ে গেছে। আকাল্লা, ইনটা এখানে কন্টিনিউশন, আকাল। কি সুন্দর গ্রামার দেখেন কোরআন। তাহলে ইন তারানি, ইন হচ্ছে হরফু শার্তিন, তারানি ফেলু মুদারিউন, ফাইল মুস্তাতির, আন্তা মানে ওই ধনী বাগানওয়ালা, নিতে এখানে একটা ইয়া মুতাকাল্লিম মাহজুব আছে, যেটা হচ্ছে মাফুলুন বিহি। তুমি দেখো কি, দেখো এর মাফুল হচ্ছে আনা আকাল্লা, আনা মুক্তাদা, আকাল্লাটা কি হবে এখানে, খবর, খবর। খবর হয়ে গেছে। আকাল্লু ছিল, এই ইনের কারণে আকাল্লা হয়ে গেছে। মিনকা জার মাজরুর, মালানটা কি, মাফুল বিহি। হুম, না না না, এটা মাফুল বিহি হবে না, তামিজ, তামিজ। তামিজ হয়ে গেছে। ইয়া অ ওই যে অর্থ আকার, আছেন, আলাদা আর একটা তামিজ, তামিজ। তামিজ। তাহলে আনা আকাল্লা মিনকা, যদি ইন তারানি না থাকতো, এইটা না থাকলে, এইটা নাই, তাহলে কি হতো, আনা, আকাল্লু। হ্যাঁ মাশাআল্লাহ, তখন তো আনা আকাল, আনা আকসারু মিনকা, ওই রকম। আনা আকাল্লু মিনকা, আমি তোমার চেয়ে ছোট, ছোট। কিসে, মালান সম্পদে, এবং সন্তান সন্তান। সন্ততি বা জনশক্তিতে, লোক বলে আমি তোমার চেয়ে ছোট। তুমি যদিও তুমি আমাকে দেখছো, আমি তোমার চেয়ে জনবল এবং সম্পদে ছোট, তাহলে কি হবে, শর্ত পাইলাম। জবাবুর শর্ত কি, মাযুফ, ঠিক আছে, নাই তো। মাযুফ এখানে
নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উজ্জ্বল রেখেছে। যদিও আমাকে জানা হতো আমি আল্লাহর উপর অধিক বিশ্বাসী, এরকম কিছু একটা থাকতে পারতো, আছে। যে সে বলতে আমি তোমার চেয়ে ছোট, আমার সম্পদ নাই, ধন সম্পদ নাই, লোকজন নাই, আমার জনশক্তি নাই, সৈন্যবল নাই, আমার মা জনবল নেই, সন্তান সন্ততি কম, কিন্তু আমি আল্লাহর উপর অত্যন্ত বিশ্বাসী এবং আল্লাহর প্রতি শরীক, এটা হইতে পারতো, এটা আনা যেতে পারে। আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা ফালা উশরিকু বিরব্বি আহাদা। আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না। ভিন্ন জিনিস এখানে আনা যেতে পারে। তাহলে পুরাটা একটা জুমলাতুল শার্তিয়া, কিন্তু শর্ত আছে, কিন্তু জবাব শর্ত মাযুদ আছে। রাইট। তাহলে আমরা 36, 37, 38, 39 চারটা আয়াত আজকে আমরা শেষ করতে পারলাম। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমরা পেয়েছি লাইন, জি, ইস্তেমাউল কাসামি বা শার্তি। আর লাটাকে কি বলা হয়? এটা হচ্ছে মাউথওয়া। আর লামুল মুয়াত্তিয়াতু লিল কাসামি অথবা লামুল মুতিয়াতু লিল কাসামি। এখানে জুমল শর্ত এবং কসম দুইটাই আছে এখানে। লাইন লাইন অর্থ স্যার অ্যাকচুয়াল ট্রান্সলেশনটা কি হবে স্যার, বাংলা বা অবশ্যই ইংরেজি? যদি, অ্যাজ ইফ, অবশ্যই, আচ্ছা, অবশ্যই অবশ্যই যদি, অফ অবশ্যই কোর্স, যদি। আচ্ছা, এইভাবে আছে, অবশ্যই। অবশ্যই। ঠিক আছে, যেমন এখানে একটা দেখেন, আমি দেখাই। এর, এই দেখেন এখানে লাইন ইত্তেবাতুম শুয়াইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। সূরা আরাফের 90 নম্বর আয়াত। তোমরা যদি শুয়াইবের অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। যদি, আচ্ছা স্যার, হ্যাঁ, লাইন, এদের লাইন দেখছেন। যদি এবার বলেন আল্লাহর কসম, তোমরা যদি তা বলেন অবশ্যই যদি তোমরা এই, এর ভিতরে নির্দিষ্ট করে রয়ে ট্রান্সলেশন এভাবে করে নাই, কিন্তু জিনিসটা এইরকম। আল্লাহর কসম, যদি তোমরা শুয়াইবের অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। খাসিরুন। এই, এখানে দেখেন লাইন, লাকে বলা হচ্ছে লামুল মুয়াত্তিয়াতুল লিল কাসামি। ইন হচ্ছে হরফু শারতিন জাযিমুন তাযিমু ফি'লাইন। ইত্তাবাতুম শুয়াইবান ফি'লু শারত, ইন্নাকুম ইযা লাখাসিরুন জওয়াবুল কাসাম। এইভাবে আসতেছে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, ওই যে ইজান, এই ইজানটার উপরে দুইটা ফাতা তাইন কেন? ও, ইজানটার অর্থ এই ইজান আছে, এটা হলো ইজান। জি। ও, এটা ইজা, ইজা আর একটা আছে ইজান। ঠিক আছে, ইজা, ইজা তো হলো যখন, তাই না? আর একটা জি, শব্দ জি। আছে ইজান, ইজান বলে আর একটা শব্দ আছে কোরআনে, ইজানও একটা আছে। ইজানটার অর্থ হচ্ছে হুম, ইজানের শব্দ হচ্ছে তাহলে। ইজান, হ্যাঁ, ইজান মানে, যখন দিছে। হ্যাঁ, ইজান একটা আলাদা শব্দ। ইজান যেরকম তিনটা জিনিস এখানে দেখেন আমরা, একটা পাই ইজ, ইজ, ইজা, ইজা। আর একটা হচ্ছে ইজান। ঠিক আছে, ইজান। এই দুটো হচ্ছে জার্ফ, আর এটা হচ্ছে তাহলে। ঠিক আছে, তাহলে। ঠিক আছে, এভাবে একটা অর্থ আছে, তাহলে। তাহলে হতে পারে অর্থটা, ইজানের অর্থ আর একটা হয়, সেক্ষেত্রে অতএব এই অর্থে এভাবে আসতে পারে। এই ইজানটা গায়রু আমিল, তাই না? গায়রু আমিল, রাইট, মার্শাল, এটা হলো গায়রু আমিল। আমিল করেন, এটা আমল করেন।
রাইট? তাহলে আমরা এই লাইনটা তাহলে আমরা বোঝার চেষ্টা করলাম, আর বাকি তো যেগুলো নতুন কিছুই নাই, সবগুলো আমার জানা জিনিসটাই আসছে, রিপিটেশন হয়েছে। লা নাফিয়াতুল লিল, ঠিক আছে, মাশা আল্লাহ, এই একটা নতুন আমার পরিচিত, কিন্তু এই আয়াতটা এখানে পেলাম। আর বাকি ইসমুত তাবদীল, মুবতাদা, খবর সবগুলো আমাদের জানা জিনিস, রিভিশন হয়ে গেল। তাহলে এখান থেকে দুই বন্ধুর যে কথোপকথন, সেটা এখানে আল্লাহ ফুটিয়ে তুললেন। তাহলে এটা এই এই কথোপকথন আমাদের সামনে দেওয়ার কি কারণটা হলো? এগুলোর সামনে এই জিনিস উত্থাপন কেন করা হয়? শিক্ষা দিচ্ছে যেমন। শিক্ষা দিচ্ছে যে অর্থ সম্পদ হলে মানুষ যেন এরকম ড্যাম কেয়ার টাইম না হয়ে যায়। আরো আছে দুইজন বন্ধুর কথোপকথন, আরো 46 নম্বর পর্যন্ত আয়াত পর্যন্ত থাকবে, যে এরকম ড্যাম কেয়ার না হয়, দাম্ভিকতায় যাতে পড়ে না যায়, অহংকারী না হয়ে যায়, আল্লাহকে অস্বীকার না করে, কিয়ামতে অস্বীকার না করে, বরং এগুলো তাকে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য, সে আল্লাহকে স্মরণ করে কিনা, আল্লাহর প্রতি তার ঈমান রাখে কিনা ইত্যাদি। আর সাথে সাথে আর গরিব বন্ধুকেও দেখাচ্ছে যে তার কিছু নাই, তারপর সে আল্লাহর প্রতি কত বিশ্বাসী, কতটুকু আস্থা বানানো। আর এই ধরনের লোকজন আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। তাই আমাদেরকে এই উদাহরণটা সামনে রেখে আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলতে। আজকে যে আমরা শিখলাম এই আয়াতগুলোর থেকে, আল্লাহ আমাদের এই আমল করা তৌফিক দান করুন। আমার তৌফিক। স্যার একটা কথা ছিল স্যার। জি স্যার এগুলো স্যার আমি ডাউনলোড করতে পারবো স্যার? যেগুলো হয়ে গেছে স্যার, আমি তো আজকে অনেকদিন পর জয়েন করলাম, আছে স্যার নেটে হ্যাঁ, আমার ডাউনলোড ইউটিউবে করে? আছে না, সব ক্লাসগুলো আছে তো, আপনি দেখবেন তো ইউটিউবে গেলে। আচ্ছা স্যার, তো আমি ডাউনলোড করে নিয়ে আসছি। আর ওখানে তো স্যার আমি অ্যাটেন্ড ছিলাম সবটাই, কিন্তু আসলে স্যার মনোযোগ দিতে পারিনি। এখন হ্যাঁ, সব দেখছি যে পাবেন আপনি কত দেখে, বুঝে গেছি। এক এক স্যার করে জি আপনি স্যার, এক নাম্বার থেকে শুরু করে শোনা শুরু জি করুন, স্যার, ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আর আপনার বইটা আসলে স্যার মনে হয় এই আলোকেই তো লেখা হবে ইনশাল্লাহ স্যার। পুরাটাই পুরাটাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার, আমি চেষ্টা করি স্যার। আবার একটু দোয়া করেন স্যার আমার জন্য স্যার, আমি জাযাকুমুল্লাহু যেন। খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম